আজকে আমি কিভাবে পেঁয়াজু বানাবো এটাই আপনাদের সামনে শেয়ার করব। আর আমি প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এখন আমি পেঁয়াজগুলো সবগুলোকে কেটে নেব এভাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সাথে আমি অনেক ভালো আছি। আর আজকে সকালে রেসিপি নিয়ে চলে এসেছি আমি পেঁয়াজু। আর আমি পেঁয়াজু বানানোর জন্য প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর আমি সাথে দিয়ে দিব পাতাকপি। তো দেখুন, আমি পেঁয়াজগুলোকে উঠে নিয়ে আমি একটা আস্ত বড় পাতাকপি নিয়ে ওপরের খোসাগুলোকে ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব, কারণ পেঁয়াজু আমি বানাবো পাতাকপি আর পেঁয়াজ একসাথে করে। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এরপর আমি পাতাকপিগুলোকে ছোট ছোট করে একদম কেটে নিব, যাতে অনেকটা চিকন হয়। আর আমি অতটা ভালোভাবে কাটতে পারি না, তবুও অনেকটাই চেষ্টা করেছি যে কিভাবে কাটা যায় টুকরো টুকরো করে। দেখুন আমি এখন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। পাতাকপিগুলোকে কাটা হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো কেটে নেব, যাতে কম বেশি না হয়। এখন আমি ভালোভাবে কুচি কুচি করে নিচ্ছি, আর আমার কুচি করা হয়ে গেলে আমি একসাথে রেখে দিব পেঁয়াজের সাথে। দেখুন আমি বেসনের আটা আলাদাভাবে নিয়ে নিয়েছিলাম, আর এখন আমি এটাকে চেলে নেব। দেখুন চালনিতে চেলে নিয়েছি, আর সবগুলো উপরের থেকে আবরণগুলো উঠে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ আর পাতাকপিটা দিয়ে দিব বেসনের সাথে। আর আমি সবগুলো মশলা দিয়ে দিলাম, যেমন লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। আর এটাকে আমি ভালোভাবে মুথে পানি দিয়ে ড্রো বানিয়ে নিব। দেখুন আমি ভালোভাবে মুথে মুথে ড্রো বানিয়ে নিচ্ছি। আর এভাবে গরম গরম পেঁয়াজু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ড্রোটা বানানো হয়ে গেছে। আমি এখন চুলোতে প্যান বসিয়ে দিয়েছি, আর আমি তেল দিয়ে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তো আমার গরম হয়ে গেছে তেলটা। দেখুন আমি পেঁয়াজুটা দিয়ে দিলাম। আমার মতো বাসায় ঝটপট পেঁয়াজু বানালে এভাবেই খেতে পারবেন বানিয়ে। আর এইভাবে পেঁয়াজু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি বারবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। মাশাআল্লাহ সবগুলো আমার ভালোভাবে ভাজানো হয়ে গেছে। দেখুন আমি আবারও দিয়ে দিব। দেখুন বন্ধুরা আমি আবারও দিয়ে দিয়েছি, আর আমার আগের পেঁয়াজগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সফট আর মচমচে, দেখতেই পাচ্ছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।